জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আর বেলেরাতে নেই, তবু অনেকেই বেলেরাতে যাচ্ছেন, তাই বলবো বেলেরাতে কেউ যাবেন না। বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আর নেই, এখন নতুন জায়গায় কৃষ্ণকালী মায়ের পাকা মন্দির তৈরি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি মায়ের মন্দির উদ্বোধন হবে, আপনারা সেইখানে আসুন, কিন্তু বেলেরাতে কেউ যাবেন না। অনেকেই বাড়িতে বসে মায়ের কাছে মানত করেছিলেন, তো সেই মানত পূর্ণ হয়েছে, সেই মানদের সেই পূর্ণ পুজোটা দিতে চাইছেন, মানত পূর্ণ পুজো। তো সেটা ভাবছেন যে বেলেরাতে গিয়ে দেবেন, না, বেলেরাতে মায়ের মন্দির নেই। আপনারা নতুন জায়গায় আসবেন, সে নতুন জায়গা কোথায়, কিভাবে আসবেন, সবকিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন হয়েছে ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা। যারা ট্রেনে করে আসবেন তাদেরকে গুসকরায় নামতে হবে, আর যারা বাসে করে আসবেন তাদেরকে শিবদা বাস স্টপে নামতে হবে। আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখুন, এতে আপনাদের অনেকটা সুবিধা হবে, আপনারা ঠিকানার নিখুঁত বিবরণ কিন্তু জানতে পারবেন। তো যারা মায়ের কাছে আসছেন, মানত পূরণের পুজো দিতে চাইছেন, আপনারা নতুন জায়গায় আসুন। নতুন জায়গায় মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, সে নতুন জায়গায় কিভাবে আসবেন, যারা বোলপুর শান্তিনিকেতন ওই দিক থেকে আসবেন তাদের খুবই সহজ, তারা জানেনও অনেকেই হয়তো যে শিবদা বাস স্ট্যান্ডে তাদেরকে নামতে হবে। আর যদি ট্রেনে করে আসেন গুসকরা স্টেশনে নামতে হবে। গুসকরা স্টেশন থেকে আর শিবদা বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো ভাড়া হচ্ছে 20 টাকা 25 টাকা এক একজনের। কিন্তু যারা অন্যান্য জায়গা থেকে আসবেন তারা, আমি বলবো যে যারা অন্যান্য জায়গা থেকে বোলপুর শান্তিনিকেতন ওই দিকে ছাড়া যারা অন্য জায়গা থেকে আসবেন তারা বর্ধমানে চলে আসবেন। বর্ধমান থেকে আপনাদের যাওয়াটা অনেকটাই সুবিধা হবে। তো আপনারা সেটা বর্ধমান স্টেশনে ধরুন ট্রেনও পেয়ে যাবেন, অথবা সেই সময় যদি ট্রেন না থাকে বাস পেয়ে যাবেন। তো তাই বলবো যে আপনারা বর্ধমানে চলে আসবেন, বর্ধমান থেকে ট্রেন বাস কিছু না কিছু একটা পাবেন। আর যারা বর্ধমান থেকে বাসে করে যাবেন তাদেরকে শিবদা বাস স্ট্যান্ডে নামতে হবে না। শিবদা বাস স্ট্যান্ডের আগেই 2-3টে স্টপেজ আগেই আরো একটা বাস স্টপ আছে, সেটা হচ্ছে সায়ের পাড়। এই সায়ের পাড় থেকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির অনেকটা কাছে। শিবদা বাস স্ট্যান্ড থেকে যতটা কাছে তার থেকেও অনেকটা কাছে হচ্ছে সায়ের পাড় বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির। আপনারা চাইলে সায়ের পাড় বাস স্ট্যান্ডে নেমে হেঁটেও যেতে পারবেন, তাছাড়া টোটো আছে ওখানে, টোটো করেও আপনারা যেতে পারবেন। এবং ওই সায়ের পাড় বাস স্ট্যান্ড বাস স্টপে নেমে রাস্তাটা একদম সোজা সোজা গেলেই একটা জল ট্যাঙ্কি দেখতে পাবেন। ওই জল ট্যাঙ্কির বাঁদিকে একটা রাস্তা যেটা চলে যাচ্ছে, সেটা দিয়ে গেলেই আপনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। তো রাস্তাটা খুবই ভালো রাস্তা এবং খুব সহজ রাস্তা, এবং দূরত্ব কম। শিবদা বাস স্ট্যান্ড থেকে মায়ের মন্দিরে যতটা দূরত্ব, তার থেকে কিন্তু সায়ের পাড় বাস স্টপ থেকে মায়ের মন্দিরের দূরত্ব অনেকটা কম। আপনারা যারা বর্ধমান থেকে যাবেন বাসে করে তাদেরকে শিবদা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে না, তারা সায়ের পাড় বাস স্ট্যান্ডে নামবেন। কিন্তু বাসে চাপার সময় অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে বাসটি সায়ের পাড়ে দাঁড়াবে কিনা। আর যে বাসগুলোই দেখবেন ওই বাসের সামনে কাঁচে সোজা গুসকরা যাবে এই কথাটা লেখা থাকবে, সেই বাসগুলো সায়ের পাড়ে দাঁড়াবে, তবু একবার জিজ্ঞাসা করে নেবেন। তাই বলবো যে একবার কিন্তু জিজ্ঞাসা করে নেবেন, বেশিরভাগ বাস দাঁড়ায় সায়ের পাড়ে, তো একবার জিজ্ঞাসা করে নিয়ে চাপবেন। আর যারা ট্রেনে করে আসবেন, বর্ধমান থেকে ট্রেনে করে আসবেন, তাদেরকে গুসকরা স্টেশনে নামতে হবে। আর গুসকরা স্টেশন থেকে টোটো করে কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির যে জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে কাঁঠালডাঙ্গা। তো
তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে এখন মায়ের মন্দিরে যাওয়া যাবে কিনা, মাকে দর্শন পাওয়া যাবে। হ্যাঁ, এখন আসতে পারবেন মায়ের মন্দিরে, মাকে দর্শন করতে পারবেন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। ট্রেনের কোন কোন ট্রেন কখন ছাড়ে, কত টিকিটের মূল্য, সব কিছু দিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আরও ভিডিও আসবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের যতটুকু উপকার করতে পারি, আমি যতটুকু করতে পারি, আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি সেটাই চেষ্টা করি। তাই ট্রেনের সময়, ট্রেনের ভাড়া, বাস, কোন বাস কখন ছাড়বে, কোথা থেকে ছাড়বে, কোথায় দাঁড়াবে, সব কিছু নিয়ে কিন্তু ভিডিও আছে এবং পরপর ভিডিও আসবে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।